অমুকটা না করা পর্যন্ত তমুকটা করব না, এরকম সংকল্প কি শুধু আমরাই করি? 1830 সালের গ্রীষ্মকালে ফরাসি লেখক ভিক্টর হুগো একটা বড় সমস্যায় পড়েছিলেন। প্রায় 12 মাস আগে এক প্রকাশককে একটি উপন্যাস লিখে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও তিনি কাজটা ধরেই উঠতে পারেননি। রেগে মেগে গিয়ে সেই প্রকাশক তাকে একটা ডেডলাইন দিয়ে দেন 6 মাসের। বলেন যে 1831-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে উপন্যাস তার চাই চাই। ভিক্টর হুগো নিজের সমস্ত জামাকাপড় কাজের লোককে দিয়ে বললেন আলমারিতে তালা দিয়ে রাখতে। নিজের পরার জন্য রাখলেন শুধুমাত্র একটা বড় সড়ো শাল। এবার এই শুধু শাল জড়িয়ে বাইরে বেরোনো বা লোকের সঙ্গে দেখা করা তো সম্ভব নয়। এরপর থেকে ঘরবন্দি হয়ে টানা লিখে চললেন তিনি। ডেডলাইন শেষ হওয়ার 2 সপ্তাহ আগে 14ই জানুয়ারি 1831 সাল প্রকাশ পেল বিখ্যাত উপন্যাস দ্য হাঞ্চব্যাক অব নটরডাম। কোনো কাজ করতে গেলে কখনো কখনো মেক ইট ইজির উল্টো রাস্তাও নিতে হয়, মেক ইট ডিফিকাল্ট। আমরা এটাকে বলি সংকল্প নেওয়া। সাইকোলজিস্টদের ভালো ভাষায় এটাকে বলে কমিটমেন্ট ডিভাইস। জেমস ক্লিয়ারের বই অ্যাটমিক হ্যাবিটস থেকে শেখার 18 নম্বর ভিডিও এটা। কমিটমেন্ট ডিভাইস আর মেক ইট ডিফিকাল্টের বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে জানিয়ে রাখি, আমার নাম প্রবীর চ্যাটার্জি, মিড লাইফ ট্রান্সফরমেশন কোচ। 40 পেরোনো পুরুষদের ভালো ভাবা, ভালো বলা আর ভালো দেখানো শিখিয়ে তাদের জীবন বদলাতে সাহায্য করাই আমার কাজ। এই কাজ সংক্রান্ত ভিডিও আপলোড করছি প্রত্যেক সপ্তাহে। এখনো না করে থাকলে এখনই আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন আপনার কোন বন্ধুর কাজে লেগে যায়। তাহলে দুটো কাজ রইল, সাবস্ক্রাইব আর শেয়ার। জেমস ক্লিয়ার তার বই অ্যাটমিক হ্যাবিটসে বলছেন কমিটমেন্ট ডিভাইস হলো এমন একটা ব্যাপার যেটা আপনার ভবিষ্যতের আচরণকে লক করবে, আপনাকে ভালো কাজ করতে বাধ্য করবে এবং খারাপ কাজে বাধা দেবে। ভিক্টর হুগো যখন নিজের জামা কাপড়ে তালা দিচ্ছেন তখন তিনি ভবিষ্যতে নিজেকে লিখতে বাধ্য করছেন এবং বাইরের লোকের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন। এটা হলো ওনার কমিটমেন্ট ডিভাইস। দেখবেন যারা সিগারেট খাওয়া কমাতে চান তারা গোটা প্যাকেট কেনা বন্ধ করে দেন। এই একটা মাত্র সিদ্ধান্তের ফলে সারা দিনে মোট খাওয়া সিগারেটের সংখ্যা এক ধাক্কায় কমে যায়। আবার বাড়িতে ছেলে মেয়েদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকলে 1 বছর আগে থেকে কেবলের লাইন কেটে দেওয়ার সিদ্ধান্ত নিলে এই একটা সিদ্ধান্তে 1 বছরের জন্য গোটা বাড়ির পরিবেশ বদলে যায়। জেমস ক্লিয়ারের বন্ধু এবং আরেকজন হ্যাবিটস এক্সপার্ট নীর এয়াল একবার তার বাড়িতে একটা আউটলেট টাইমার লাগিয়েছিলেন। জিনিসটা হলো একটা অ্যাডাপ্টার যেটা ওনার বাড়ির ওয়াইফাই রাউটারে লাগানো। প্রতিদিন ঠিক রাত 10টায় ওয়াইফাই রাউটারের পাওয়ার আউটপুট বন্ধ করে দিচ্ছে সেটা। নেট বন্ধ হয়ে যাচ্ছে। নেট বন্ধ হওয়া মানে সবাই জানছে এবার ঘুমানোর সময়। এই একটা সিদ্ধান্তে বাড়ির সবার ঘুমানোর অভ্যাস বদলে যাচ্ছে। আমরা আমাদের জীবনে এমন অনেক ছোট ছোট ব্যবস্থা নিতে পারি যেটা নিলে আমাদের ভবিষ্যতের অভ্যাস বদলে যাবে এবং প্রথম থেকে ভালো ফল দেখা যাবে। আমি অনেকগুলো পরপর বলছি, আপনি দেখুন কোন কোনটা আপনার জীবনে কাজে লাগাতে পারেন। শরীর ভালো রাখার জন্য চিনি ছেড়ে গুড় খাওয়া ধরুন। প্রত্যেকবার খাওয়ার আগে 1 গ্লাস করে জল খান এবং খাওয়ার থালার সাইজ ছোট করে নিন। প্রতিদিন অফিস থেকে ফিরে প্রথমেই রাতের খাবার খেয়ে তারপর আড্ডায় বেরোন এবং এই রাতের খাবার খাওয়ার পর থেকে নিয়ে জল ছাড়া আর কিছু খাবেন না। পরদিন সকালে উঠে স্নানের আগে পর্যন্ত ব্রেকফাস্ট করবেন না, জল ছাড়া কিচ্ছু খাবেন না। শুধুমাত্র একটা সিদ্ধান্ত নিয়ে দেখুন, আপনার গলা বুক জ্বালা কমে যাবে, ঘুম টাইট হবে, রোজ সকালে উঠে শরীর হালকা লাগবে। ভালো ঘুমের জন্য ভালো তোষক বা জাজিম লাগান। পুরো অন্ধকারে ঘুমন। জানালায় মোটা পর্দা না লাগাতে পারলে আই মাস্ক বা স্লিপ মাস্ক পরুন। বিছানায় কোনো রকমের স্ক্রিন ওঠা নিষেধ করে দিন। ঘর থেকে টিভি সরিয়ে দিন। নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইমে অটো প্লে অপশনটা বন্ধ করে দিন। পিঠে ব্যথা কমানোর জন্য ভালো জুতো পরুন। হিপ পকেটে পার্স রাখবেন না। কাজের সময় হয় কাঠের চেয়ারে বসুন অথবা স্ট্যান্ডিং ডেস্কে দাঁড়িয়ে কাজ করুন। কাজে প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ইমেল থেকে আনসাবস্ক্রাইব করুন। কাজের সময় মোবাইল দূরে, পারলে অন্য কোনো ঘরে রাখুন। হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন সাইলেন্ট করে দিন। মোবাইলের থেকে গেমস সরান। অ্যামাজন অডিবলের মতো কোনো অডিও বুক সার্ভিস মোবাইলে ইনস্টল করুন। ফাঁকা সময়ে
কোনো স্ক্রিন না দেখে, স্ক্রল না করে অডিও বুক শুনুন। আর হ্যাঁ, কোনো রকমের পিএল দেখবেন না, কোনো রকমের বেটিং করবেন না। মন ভালো রাখতে হলে কুকুর বা গরু পুষুন, প্রতিদিন সন্ধ্যায় আশ্রমে গিয়ে কীর্তন করুন, অথবা মানুষের জন্য রক্ত জোগাড় করা শুরু করে দিন। টাকা পয়সার অবস্থা ভালো করতে হলে ইনক্রিমেন্টের পুরোটাই অটোমেটিক সেভিংসে ঢুকিয়ে দিন। ইএমআইতে জিনিস কেনা বন্ধ করুন। যত তাড়াতাড়ি সম্ভব ঋণমুক্ত হওয়া এবং তারপর থেকে সারা জীবন ঋণ না নিয়ে চালানো, এটাকেই জীবনের প্রধান লক্ষ্য করে নিন। বিশ্বাস করুন, ঋণের ফাঁদে একবার জড়িয়ে গেলে জীবন যে কত দুর্বিষহ হয়ে যায়, আমার থেকে ভালো আর কেউ জানে না। হ্যাঁ, কিছুতেই, কখনোই, কোনো অবস্থাতেই লোক দেখানোর জন্য পয়সা খরচ করবেন না। এই সংকল্পগুলোর প্রত্যেকটাই প্রথমবারে একটু কঠিন, তবে একবার শুরু করে দিতে পারলে তারপরে আর ভাবতে হয় না, আপনার ভবিষ্যতের অভ্যাস তৈরি হয়ে যায়। আর আমাদের এই সব ছোট ছোট অভ্যাস আমাদের জীবন গড়ে দেয়, মনে আছে তো? আর জীবন সম্বন্ধে আরও জানতে আমার অন্য চ্যানেল মহাভারতের কথায় আসুন। প্রত্যেক সপ্তাহে একটা করে মহাভারতের গল্প পোস্ট করছি আমি, শুধুই অডিও, কাজ করতে করতে শুনুন। আর এই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না যেন। আগামী সপ্তাহে দেখা হচ্ছে তাহলে।